যে আঘাতপ্রাপ্ত শুধু আজ নয়, 16টা বছর ধরে আলেমদের উপর জুলুম অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। সেই নাস্তিক জুলুম করেছে, বাংলার জমিন থেকে পালিয়ে তোমার ঠাঁই হবে না। তুমি যেখানেই পালাও না কেন, তোমাকে ধরে নিয়েছে আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে ফাঁসি দেওয়া হবে হবে হবে। কারা কারা আছেন, তুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেয়। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেমদের শত্রুরা হুঁশিয়ার সাবধান। লিল্লাহি তাকবীর। আপনারা কি ভয় পাচ্ছেন? আমাদের আর ভয় নাই, আছে আর ভয় নাই। কারণ যখন বাংলার জমিনে ছিল আমাদের মুখে তালা মারা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হুজুররা যদি নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতো, জালসার মঞ্চ থেকে নিয়ে কারাগারে বন্দী করা হতো। কথা বলেন ঠিক কিনা? আর ভয় নাই। হুজুরদের উপরে গাদ্দারি করতে এসো না। যদি গাদ্দারি করতে আসো, জানাজার সময় ওযুবিহীন জানাজার করানো হবে। কথা বলেন ঠিক কিনা? দরকার হয় পিশাব পায়খানা করে এসেও জানাজার করাবো, ওটা হয় না। শুনতে পারেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন জান্নাতের সুর শোনানো হবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীম থেকে জবাব দিবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দাউদ কোরআন তেলাওয়াত করতে থাকবে, আমাদেরকে কোরআনের নসিহত করতে থাকবে, সুন্দর মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে থাকবে। আমরা ব্যাকুল হয়ে যাবে। হঠাৎ করে জান্নাতি মানুষগুলো কোরআন তেলাওয়াত শোনা বন্ধ হয়ে যাবে। এইবার ডাক দিয়ে বলবেন, কে তেলাওয়াত করবে, কে তেলাওয়াত করবে? যার উপর 30টা পারা কোরআনুল কারীমটা নাযিল করা হয়েছে, এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআনের কারীম থেকে যদি তেলাওয়াত করে, আমাদের ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। আরেকটু আস্তে বলেন। সেই বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতে থাকবেন, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতে থাকবে, ব্যাকুল হয়ে যাবে। জান্নাতি মানুষগুলো তাকিয়ে ব্যাকুল হয়ে যাবে। জান্নাতি মানুষগুলো তাকিয়ে থাকতে থাকবে। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতে থাকবে, কোরআন তেলাওয়াত থামবে না। হঠাৎ করে যখন কোরআন তেলাওয়াত থেমে যাবে, এইবার জান্নাতি মানুষগুলো ডাক দিয়ে বলবে, দাউদ কোরআন তেলাওয়াত করলো, তুমি থামাই দিলাম। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করলো, তুমি থামাই দিলাম। এইবার কোনো আকর্ষণীয় কোনো বক্তা আছে কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে এমন একজন ব্যক্তি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করতে থাকবে, তোমরা বলো তো দেখি কে তেলাওয়াত করবে? জান্নাতি মানুষগুলো বলবে, আমরা তো জানি না। এইবার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জান্নাতি মানুষগুলো শোনো শোনো, এমন একজন ব্যক্তি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করতে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুমধুর কণ্ঠ দিয়ে তোমাদেরকে জান্নাতি মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুমধুর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকবেন, আনার রাহমান